ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب رحيمنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله لا شكر رب العالمين سيدنا محمد العالمين আমাদেরকে দুনিয়ায় নাফাত ফাসা করে কাছে থেকে বাসে পেয়ে সামনে করিয়া না পবিত্র নয় উপমানে করার জন্য আমাদের সকলকে আশীর্বাদ ও বরকত প্রদান করেছে এই জন্য আমরা প্রত্যেক ইসলামের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু আমাদের নাম ছাড়া কোনো একটা প্রাণী কোনো একটা মাখলুকাত মুসলমান মানুষ তারা যদি আল্লাহ তাআলা সেই শক্তি না দেয় সেদিনের কোনো কাজ করতে পারে না একমাত্র যদি আল্লাহ তাআলা দিনের শক্তি প্রদান করে ওই ব্যক্তি ছাড়া আর কেউ দিনের কোনো দোষ সে করতে পারে এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা উন্নতভাবে তার কর্মক্ষেত্রে শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে যেন ভাই আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর যত জায়গা আছে বিশেষ করে মুসলমানদের জন্য আগে যত নবী ছিলেন প্রত্যেকটা নবীর জন্য এত খাস ছিল প্রত্যেকটা নবীর জন্য এরকম সাধারণভাবে ব্যাপী ছিল যে যেখানে পারে সে সেখানে নামাজ পড়বে আর এখন আমাদের বিশ্বের রাসূলুল্লাহ হাদিস জন্য সারা জমিন কি করছে আমভাবে দিয়েছে শুধু
পবিত্র থাকে ওখানে কি নামাজ হয় সর্বোচ্চ পবিত্র। তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কি বাইতুল্লাহ, অর্থাৎ কি আল্লাহ তাআলা ঘর, সেটা হচ্ছে মসজিদ। এটা কি মসজিদ। দেখেন কি নাম আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা দাসত্ব করবে সে একটা নির্দিষ্ট একটা স্থান আল্লাহ তাআলা দিয়েছেন, যে নির্দিষ্ট স্থানে একটা বাইতুল্লাহ মসজিদ, যে ওইখানে যে মুসলমানরা গিয়ে ওইখানে আল্লাহ তাআলা দাসত্ব, আল্লাহ তাআলা গোলামি করবে, জিকির আজকার ইবাদত করেছে। আর মহিলাদের জন্য তাদের ভুজের আলাদা কামরা, তাদের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মহিলারা তারা বেরোতে পারবে না, তারা তাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা দাসত্ব করবে। আর আল্লাহ তাআলা পুরুষদের জন্য একটা নির্দিষ্ট একটা স্থান দিয়ে দিয়েছে, নির্ধারিত স্থান। ওখানে এমনকি আল্লাহ তাআলা ইশারায় সব কিছু করতেছেন যে নির্দিষ্ট একটা সময় সেখানে একটা যাওয়া হবে। আর এই মসজিদের নামটা বলতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মসজিদের পৃথিবীতে যত মসজিদ আছে, মসজিদ কার নাম? আল্লাহ তাআলা। পৃথিবীতে যত মসজিদ আছে এই মসজিদের যদি একটা বাড়ি, একটা দলিকা দোলাপাড়া, এমনকি জুতার বাক্স, এই মসজিদের এই দোলা বাড়ি বাক্স, জুতার বাক্সের যে দাম আল্লাহ রাসূল বলে এই পৃথিবী প্রত্যেকটা মুসলমানের ঘরে যত সরঞ্জাম, যত দামি দামি যত সরঞ্জাম আছে তার চাইতে বেশি দামি এই মসজিদের একটা বাড়ি দোলাপাড়া আছে। এখন বলেন যে একটা মসজিদের একটা বাড়ি দোলাপাড়ার দাম যদি এত হয়, তাহলে মসজিদ এটা কত বড় দাম হতে পারে। এখন যেই জায়গার মর্যাদা যেরকম তার নাফরমানের শাস্তিও সেরকম। মসজিদের সম্মান যত যেরকম আল্লাহর ঘরে মসজিদের সাথে নাফরমানি করলে সেই রকম শাস্তি। এরকম কি আল্লাহ তাআলা কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই মসজিদ এমন একটা জিনিস, মসজিদে নববীর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ছিল। তাই মসজিদে নববী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় একজন মসজিদে ওয়াজ করতেছে। ওয়াজ করলে হুজরা শরীফে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাবায় সাল্লাম স্থানে বসে আছেন। শোনা যাচ্ছে যে মসজিদ থেকে এরকম আওয়াজ আসছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খবর পাঠালেন যে মসজিদ থেকে এরকম কেন আওয়াজ আসে, বক্তা এরকম আওয়াজ আসে। তা উনি শুনলেন। পরবর্তীতে আবার এরকম শোনা যাচ্ছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গিয়ে ওই বক্তাকে বলছে যে তুমি এখান থেকে ওঠো, দোয়া করো। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা মসজিদে কোনো কথা বলা যাবে না। এইখানে কোরআন ও হাদিসের কথা বলা হয়, ওর চাইতে কোরআন ও হাদিসের থেকে বেশি আওয়াজ করা যাবে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বের করে দিয়েছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? বের করে। কিসের জন্য? মসজিদ আল্লাহর ঘর, ওই কথা বলার জন্য। এমনকি হযরত সাদ ইবনে কায়েস উনি সবচেয়ে অনেক গলায় আওয়াজ বেশি ছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেছেন, যার পরে দেখেন যে সাহাবে ইবনে কায়েস। এখন সাহাবাকে জিজ্ঞাসা করছে এখানে সাহাবে ইবনে কায়েস ছিল, তিনি কোথায়? সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাহাবে ইবনে কায়েসের গলায় একটু জোর বেশি, আপনার কথা চাইতে তার কথা একটু উচ্চ আওয়াজ হবে, এই জন্য ভয়ে ওখান থেকে সরে গেছে। তখন আল্লাহ নবী বিশ্বের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবী সাহাবীরা তোমরা শোনো, সাহাবীদের কায়েস থেকে আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াদা করে দিয়েছেন। কিসের জন্য বলে? আল্লাহ ভয় তার অন্তরে ঢুকছে। এই জন্য আল্লাহ রাসূল বলে যে মসজিদ এমন একটা জিনিস, দুনিয়ার আনাচে কানাচে যে যেখানে পায় চলে কথা বললে মাইক্রোফোন করা যাবে, কিন্তু মসজিদে কোনো কথা বলতে বলা যাবে না। এমনকি একটু মানুষকে মসজিদে কোনো আলোচনা করাও যাবে না, যে আলোচনা করে মসজিদের কালের জন্য। হ্যাঁ, তবে এতটুকু করা যায়, সব চুপ থাকবে, নীরবতা পালন করে বলতে হবে। কিন্তু সবাই যদি হট্টগোল কাছে করে এই থেকে মসজিদে সরাসরি আল্লাহ তাআলা লানত করে। লানত কি? আল্লাহ তাআলা অভিশাপ করে। এমনকি কাল কিয়ামতের ময়দানে এই মসজিদ আপনাদের বিপক্ষে সাক্ষী দিয়ে আপনাদের জাহান্নামে সালামের নাম। এই হলো ভাই কথা একটা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ামান আযলামু মিম্মান মানাআ, ওয়ামান আযলামু মিম্মান মানাআ। ওই ব্যক্তি থেকে আর জালেম কে হতে পারে? ওই ব্যক্তির চাইতে জালেম কে হতে পারে? মানাআ মাসাজিদাল্লাহ, যে নাকি আল্লাহর ঘর মসজিদে কোরআনের কথা হাদিসের কথা থেকে গর্ব করে, শুনতে চায় না, উলট পালট করে, ওই ব্যক্তির চাইতে জালেম আর কে হতে পারে? দেখেন কত বড় বাক্য আল্লাহ নিজে বলছেন। আপনার পৃথিবীতে যত জায়গায় আপনি ওয়াজ শুনবেন, আনাচে কানাচে যত মাঠে ওয়াজ পৃথিবীতে, কিন্তু পৃথিবীর যে যেখানে ওয়াজ শুনবেন আর মসজিদের কোরআন ও হাদিস শুনবেন, পৃথিবীর সমস্ত জায়গা থেকে আপনার উত্তম জায়গা আর উত্তম স্থান হচ্ছে মসজিদ। এটা সবথেকে ফজিলতপূর্ণ, আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। কিসের কারণে? যে পৃথিবীর আনাচে কানাচে একটা মাঠ আর মসজিদ একটা ঘর, আল্লাহ তাআলার ঘর। এই একটা সোনার ঘরের লোক আল্লাহ তাআলা তাদেরকে উত্তম পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। এই জন্য ভাই কোরআন ও হাদিসের ভিতরে এটা আছে যে ওই ব্যক্তির চাইতে আর কে বড় জালেম হতে পারে? কথা চায়, যে নাকি মসজিদে ঢুকে কথা শুনতে চায় না, কোরআন হাদিস শুনতে চায় না, আরো যেগুলি আছে জোরে কথা বলে, ওর চাইতে আর কে জালেম হতে পারে? এই জন্য অনুরোধ হবে যে আমরা কোরআন ও হাদিসকে আমরা অনুসরণ করে চলব। এই হাদিস আমরা পড়েছি মুসলিম শরীফের মধ্যে হাদিস। এই হাদিসের মধ্যে আছে যে মসজিদ এমন একটা জিনিস, পবিত্র একটা স্থান। এমনকি যদি আপনি মসজিদ থেকে একটা বালি যদি আপনি ফেলাইয়া দেন, এর মধ্যে ময়দানে আল্লাহ তাআলা আপনাকে বলেছিলেন জান্নাত দিবেন। এক মহিলা মারা গেছে, একটা মহিলা মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইনি যে ওই মহিলা মারা গেছে। মারা গেলে জানাইছে, জানানো হয়েছে তাও জানেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেঁটে যাচ্ছে, যেটা পরবর্তীতে কোন মহিলা কার খবর? কয় বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা ওই মহিলার খবর। এই মহিলা গতকাল মসজিদ ঝাড়ু দিয়েছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে সাহাবারা তো এই মহিলার জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। কিসের জন্য? মসজিদ ময়লা ফেলা এটা বিষয় না, মেইন হচ্ছে মসজিদ বাইতুল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার ঘরকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছেন। ময়লা ফেলার বিষয় না, মেইন হচ্ছে যে আল্লাহর ঘরকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। আপনি দুনিয়ার সব কিছুতে সব কিছু করতে পারেন, কিন্তু মসজিদে কোনো কিছু করা যাবে না। মসজিদে রাজনীতি করা যাবে না, মসজিদে নিতামি করা যাবে না, মসজিদে জায়গা দেশে রক্ষ করে ওটাও বলা যাবে না। যদি আপনি বলেন তাহলে আপনার যে ইসলাম আল্লাহ দিয়েছিল ওই সব বিচার আপনার ভুলে দিতে। কালকে আমাদের মাদারে হাসের মাদার বলতে যে আল্লাহ আমি তো মসজিদে জায়গা গেছি, তখন আল্লাহ তাআলা বলবেন যে না তুমি দান দিয়েছো ঠিক আছে, কিন্তু তুমি দুনিয়া থেকে পেয়ে গেছো কেন? তুমি দিয়ে আমাকে দিচ্ছ জায়গা, দিয়ে তুমি বলছো যে আমি মসজিদে দিছি, তোমার তো বলা হয়েছে
জন্য দিয়েছো, প্রকৃত আমাকে দেওয়ার জন্য তুমি দাও না, আমাকে দেওয়ার জন্য তুমি দাও না, এই যে তোমার জন্য তুমি দুনিয়া থেকে পেয়ে গেছো, এই জন্য আমার কাছে বাদ করে কোনো কিছু বলো তোমরা চলে যাও। আছে না এখানে নাই মাশাআল্লাহ, আমাদের এখানে নাই, অন্য জায়গা আছে, আমি মসজিদের জায়গা আছে, এইগুলি বলতে বলা যাবে না, মসজিদে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। তাহলে কি হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাতাকাল্লামু বিল কওলি কাজা'আলি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাহলে যেখানে কোরআন ও হাদিসের কথা, এখানে যদি কোনো ওই কথার চাইতে যদি আমার আপনার কথাটা উচ্চারিত বেশি হয়, তখন কি হবে? আন তাহবাতা আ'মালুকুম, আমার আপনার যে আমলটুকু কবুল হয়েছিল, এই কথার কারণে আমার বেশি হওয়ার কারণে আমার এই সমস্ত কবুলের আমল সব বিশ্বাস হয়ে গেল। কারণ আমি কি যাবো, আমি আপনি যাবো যে একটা বিল্ডিং সুন্দর করে বানাইলাম, বানাই যে কোনো এক কারণে ভেঙে ফেলাইলাম, এটাকে আমি যাবো, বরঞ্চ আমি আপনি যাবো যে বিল্ডিংটা আবার সুন্দরভাবে সাজাইতে পারি। তাহলে আমার আপনার আমলটা হচ্ছে এরকম, আপনারা আপনার আমল হচ্ছে এরকম যে আমি যতটুকু আমল করছি এই আমলটুকু আমার আরো পাকাপুক্ত করতে হবে, এই আমলটুকু আমার আরো পাকাপুক্ত করতে হবে। তাহলে যদি আমি আপনি আমলটুকু পাকাপুক্ত করতে পারি, কালকে আমাদের ময়দানে ক্ষুদ্র ক্ষুদ্র নেকির জন্য আল্লাহ তাআলা জান্নাত ফয়সালা করবেন। এই জন্য সবচেয়ে মেইন হচ্ছে যে আপনি যেখানে যাবেন, মসজিদ সামনে আছে, মসজিদকে সম্মান করবেন। মসজিদ থেকে একটা মেয়ে মাইক যাচ্ছে, আওয়াজ করা হচ্ছে, আপনি তাকে গাইকে বলবেন যে ভাই একটা মসজিদ, কিন্তু ওদেরকে আপনি থামাই দেবেন, বলবেন যে সামনে মসজিদ। তাহলে কি হবে? আপনি বরঞ্চ থামান নেই, বরঞ্চ আপনি কি করছেন? মসজিদকে সম্মান করছেন। মসজিদকে সম্মান করার কারণে আপনারা কি দেবেন? মসজিদ সম্মান করার কারণে কি দেবেন? আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এইগুলো সম্মান করতে থাকে আল্লাহ। আর আল্লাহ তাআলা যেটা পাঠিয়েছেন নির্দিষ্ট একটা ইবাদতের স্থান, সেটা হচ্ছে না মসজিদ বাইতুল্লাহ, আল্লাহ তাআলা ঘর। এই জন্য আল্লাহ তাআলা এই ঘরকে কি করতে হবে? সম্মান করতে হবে। যতটুকু আপনারা করেছেন কিংবা করবেন, যারা করেছে বিশ্বের যত মসজিদ, যদি দেখেন এই মসজিদটা যদি আপনার সাথী যান, যেমন নাহদিরু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জবান সব বন্ধ থাকবে, আমার আপনার জবান সব বন্ধ থাকবে। হাসরের ময়দানে প্রত্যেকটা জিনিসের গাছপালা দিন পাখির যা কিছু ভাবেন সব কিছু জবান আল্লাহ তাআলা ধরে দেবেন। তখন মানুষ সাক্ষী দেবে যে আল্লাহ, আর আল্লাহ আপনি একে ফেরেশতারা সাক্ষী দেবে কিংবা মসজিদ সাক্ষী দেবে, আপনি যে একটা ভালো কাজ করছেন এই কাজটা আপনার সাক্ষী দেবে তখন যে আল্লাহ দুনিয়ায় থাকতে তোমার এই বান্দা আমাকে উপকার করেছে, বলবে ওই কাজটা বলবে যে আল্লাহ তোমাকে উপকার করেছে, তোমাকে সম্মান করেছে। তখন আল্লাহ বলবে কিভাবে তোমাকে সম্মান করবো? তখন বলবে কি মসজিদ বলবে আপনাকে, আল্লাহকে বলবে যে আল্লাহ তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মসজিদ দিয়েছেন, মসজিদ ওঠানোর যে অনুমতি দিয়েছেন, ওই মসজিদকে সম্মান করেছেন, বরঞ্চ মসজিদকে সম্মান করে না, বরঞ্চ ওই লোকটা আপনাকে সম্মান করছে। আপনারই ওয়াদা আমাকে যে সম্মান করবে আমি কালকে আমাদের ময়দানে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। তখন আপনার মুখ থেকে কিছু বলা যাবে না, মসজিদই সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে দিবে। তখন বলবেন যে মসজিদের কথা কি? আল্লাহ তাআলা বলবে যে ঠিক আছে, সম্মান করছো, তুমি কি আমাকে খাবার দিছো? তখন ওই মসজিদে বলবে যে আল্লাহ খোলা দিচ্ছে। খোলাটা কি? বলবে খোলা কি? মসজিদের মুসল্লি। তখন মসজিদ বলবে যে আল্লাহ না, আপনাকে খোলা তো দিয়েছে,
আজ থেকে প্রতিজ্ঞা করো যে মসজিদে দুনিয়াবি কোনো কথা বলবো না। হাদিসের ভিতরে একটা বাচ্চারা আসবে, ওরাই বলবে ওদেরকে কোনো কিছু বলবে না, ওদের ভুলকে যাবে, ওদেরকে আসতে বলে দিতে হবে। আর যারা কথা বলবে বাড়াবাড়ি সম্মান মাঝখানে দিতে হবে। 7 বছর তাদের বয়স হবে, ওদেরকে বলে মাঝখানে দিতে হবে। এটা হাদিসের ভিতরে। কারণ আল্লাহ রাসূল বলেন ওরাই প্রজন্মের ভবিষ্যৎ, ওরাই ভবিষ্যৎ। ওদেরকে কোনো হুমকি অনেক সময় নামাজ পড়তে পারে না, তারা তো কেমন শিখবে? তাহলে আমি আপনি বলছি যদি কি নামাজ পড়তে চলতে না হবে না, ওখানে যে বলে আপনি আমার অবগত আছে আমার নামাজ। আসলে তো আমি আপনি যে ইবাদত করতেছি ঠিক মতো, রুকু করতেছি, সিজদা করতেছি ঠিক মতো, কিন্তু আমারটা আপনারা কিন্তু কবুল হচ্ছে কিনা জানি না। কিন্তু ওই যে নাবালক বাচ্চা এই সিজদা দিচ্ছে, আল্লাহ তাআলা ওই সিজদাটাকে কবুল করে দিলেন। কারণ তারা না পারে, ওরা না পারে, ওই জন্য আল্লাহ তাআলা সিজদা কবুল করে, ওদের রুকুকে কবুল করে। রুকুকে ধাক্কা কিছুই করা যাবে না। এই জন্য আমরা সবাই আজকে প্রতিজ্ঞা করবো যে আমরা মসজিদে আজ থেকে দুনিয়াবি কোনো কথা বলবো না। ইনশাআল্লাহ পারবো না? মসজিদের আদব আছে, মসজিদের আদব একটা হাদিস শরীফের মধ্যে আছে। মসজিদের আদব 18টা। কয়টা পালন করতে পারবো ইনশাআল্লাহ সবাই? যখন আমরা মসজিদে পালন করতে পারবো না, প্রতিজ্ঞা করে ভাই আমরা তো মসজিদে এসে কথাবার্তা বলি, ভক্তি ডাকি দিই, এগুলি বলা যাবে না। এগুলি বলা যাবে না। যদি মসজিদের সুপারিশ আমাদের দিতে হয়, তাহলে মসজিদের আল্লাহর সাথে ভালো ব্যবহার আমাদের করতে হবে। যদি করতে পারি আপনাদের কিচ্ছু বলা লাগবে না, এই মসজিদ আপনাদেরকে শান্তি দিয়ে দেবে। কারণ দেখেন আরেকটা, আপনি দেখবেন যত মসজিদ করছে মানুষ, প্রত্যেকটা মসজিদে মনে করেন আপনার সরকারের অনুদান আছে, এমনকি হিন্দুদের অনুদান আছে, আছে না? আছে। আর এই যে আপনাদের যে মসজিদ, এটা আমি সব জায়গায় বলি, দেখেন আপনারা অনেক কষ্ট করে করেছেন। সরকারের আর্থিক একটা সম্পদ একবার দেশ হলো সরকারি কিছু টাকা ওটা বাদ খাটাই দিচ্ছি, কিন্তু আর বাকি যে টাকা আপনার দিচ্ছেন সব আপনাদের হালাল টাকা সব মসজিদে যাবে, মাথার কাজ বাইরে। এই জন্য আল্লাহ তাআলা আপনাদের কাছে কিয়ামতের মাঠে আরেকটা পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে দেবে। কারণ যখন যা ধরা হয়েছে তা আপনারা দিয়েছেন। এটা হাদিসের কথা। কি বলছে আল্লাহ রাসূল? বলছে যদি কোনো ব্যক্তি মানতানা আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি মসজিদ বানাইয়া দেয়, মসজিদে 1 টাকা দেয়, 2 টাকা দেয়, 5 টাকা দেয়, যদি কোনো ব্যক্তি দেয়, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তাকে আলাদা একটা জান্নাত বানিয়ে দিবে। মুদ্রাকার বানিয়ে ইসলাম প্রশ্ন করে এই যে সুসংবাদ, এই সুসংবাদে তার কি আছে বলেন তো? এই যে সুসংবাদটা আপনারা করতেছেন, আল্লাহ তাআলা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের এই ওসিলা করে জান্নাত দান করেন। এজন্য ভাই আমরা সবাই মুরব্বি, সবাই জ্ঞানী, কিন্তু মসজিদের প্রতি আদর রাখতে হবে। 1 নম্বর আদর হচ্ছে যে দেখেন যে মসজিদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে 18 জায়গায় বলেছেন শুধু মসজিদের কথা। কত জায়গায় বলেছেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মসজিদের ব্যাপারে 18 জায়গায় বলেছেন। তা দেখেন যে আল্লাহ তাআলার কাছে মসজিদ কত বড় না। 1 নম্বরে আপনি যখন মসজিদ থেকে আসবো, মসজিদে ঢুকবো, তখন কি বলবো? তিরমিজি শরীফের হাদিস, তখন একবার বলবো কি বলবো? বিসমিল্লাহ। কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় নম্বরে হচ্ছে বিসমিল্লাহির সাথে কি বলবো? কোন পড়বে আপনি পড়ে দেবেন বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। চলে গেছে দুটি। যখন আপনি ঢুকবেন দোয়া করবেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। তারপরে কি করবেন? আপনি ডান পাশে ঢুকবেন, এই করে নিয়ে যাবেন। কেন? আর আপনি যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, আপনি ইতিকাফের অবস্থায় বসে থাকবেন। যদি আপনি ইতিকাফের অবস্থায় যদি বসে থাকেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় ইতিকাফের সওয়াব দিয়ে দিবেন। সওয়াব তো আছে পাশে না, তারপরে আল্লাহ তাআলা আপনাকে আরেকটা অতিরিক্ত সওয়াব দিয়ে দিবেন। তারপরে বলছে ডান পাশে যতক্ষণ থাকবেন আপনি ইতিকাফে নিয়ে থাকবেন। আপনি যখন যেখানে ঢুকবেন, মসজিদে ঢুকবেন, যখন ঢুকবেন আপনি ওই সন্তান ঢুকবেন। দেখেন না অনেকে আছে দৌড় ছাড়া দিচ্ছেন, তা আদব। কারণ আপনি মসজিদকে সম্মান করেন, আল্লাহকে সম্মান করেন। আর আল্লাহকে যদি আপনি সম্মান করেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম একটা পুরস্কার দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার ধীরে সুস্থে
আসা কাছে না দেখেন না জামাত প্রায় শেষ দৌড়ে দৌড়ে আসা যাবে ধীরে সুস্থে আপনি তো নিয়ত করে ঢুকছেন যে আমি জামাতেই ধরবো আপনি সেই নিয়ত ঢুকছেন না কিন্তু আসে আপনি জামাত পাচ্ছেন আপনি যে অবস্থায় ইমাম যে অবস্থা আছে ওই অবস্থায় আপনি পাবেন কিংবা যদি জামাত শেষ হয়ে যায় আপনি এসে জামাত দেবে কিন্তু আপনি জামাত পাবে আল্লাহ তাআলা আপনার আমলনামায় জামাত সব দিয়ে দেবে। তারপরে আপনি যখন মসজিদে ঢুকবেন দুপুরের মসজিদ পড়বেন অজু করে 2 রাকাত নামাজ পড়বেন দুপুরের মসজিদে প্রবেশ করে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। তারপরে বলছেন মসজিদে ঢোকার জন্য আপনার শরীরের থেকে গন্ধ বের হয় আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয় এইগুলি আল্লাহ রাসূল বলছে এইগুলি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন যাতে শরীর কোনো দুর্গন্ধ না এমন কোনো কাছে যে দাঁড়াইলে পাশে দাঁড়াইলে মুখ থেকে গন্ধ বের হয় অনেকে কষ্ট হয় ইদায় মুসলিম হারামি কষ্ট দেওয়া যাবে না একজন মানুষের যদি আপনি কষ্ট দেন একটা হারাম হয়ে যাবে ইদায় মুসলিম হারাম মানুষ কষ্ট দেন হারাম এই জন্য মসজিদে যখন লোক সুগন্ধি ব্যবহার করবো আর বিশেষ করে আমি আপনি যখন অজু করবো অজু করার সময় একটু রেস্ট দিলাম আর মেইন যখন আমি আপনি কথা বলবো তখন ওই গন্ধটা কিন্তু বের হয়ে যায় ওই বের হলে মনে করেন ওই গন্ধটা যদি আপনার চেয়ে চলে যায় তখন একটা বমি ভাব আসে এটা মানুষের একটা কষ্ট হয়ে যায় এই জন্য মসজিদে ঢোকার সময় যখন আপনি ঢুকবেন তখন আপনার দুর্গন্ধ শরীর থেকে মুখ থেকে এই দুর্গন্ধটা আপনার ঢুকতে হবে। মসজিদে যখন আপনি ঢুকবেন দুনিয়ার কোনো কথা বলা যাবে না হাদিসের মধ্যে এরকম আছে খুতবা যখন শুরু হবে তখন আপনি আঙ্গুলটা খালি এভাবে নাড়াবেন এটাই আপনার জন্য হারাম হয়ে যাবে আঙ্গুলটা নাড়াবেন যেটা মোটামুটি আঙ্গুলটা নাড়াবেন খুতবার সময় এটা নাড়ানো আপনার জন্য হারাম হবে কারণ খুতবার সময় কোনো কিছুই করবে না একবার চুপচাপ দেখেন না সরকার যখন শপথ করায় এরকম পালন করছে চুপচাপ করে দেখছো আমরা সবাই জানি যে নিরবতা কিন্তু আসলে আমরা আল্লাহকে এরকম সম্মাননা করতে পারে না কি জানে হয়েছে আল্লাহ এই জন্য কোনো শব্দ হবে না কথা বলা কিছুই হবে না দুনিয়ার কোনো কথা বলা যাবে না। তারপরে আপনি যখন মসজিদে ঢুকবেন যখন ভোটটা পাবেন মনোযোগ দিয়ে আপনি ভোটটা সাথে রাখবেন মনোযোগ দিয়ে ভোটটা শিখবেন। তারপরে নামাজ অবস্থায় একটি নামাজ আছে তার সামনে দিয়ে থাকা যাবে না যদি ওই ব্যক্তি জানতো যে নামাজের সামনে নামাজি ব্যক্তির সামনে দিয়ে গেলে এত শাস্তি এত বড় শাস্তি তাহলে ওই ব্যক্তি 40 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে যদি সে শাস্তির কথা জানতো বুঝেছে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাইটে যাওয়া এটা যে কত বড় আযাব যদি সে কত বড় শাস্তি যদি শাস্তির কথা সে জানতো তাহলে এখানে 40 বছর পর্যন্ত সেটা দাঁড়িয়ে থাকতো নামাজি ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যাওয়ার পর আযাব শাস্তি। এখন এইগুলি সব মসজিদ শেষ এখন আপনি মসজিদ থেকে বের হবেন মসজিদ থেকে আপনি বের হবেন মসজিদ থেকে বের হওয়ার সময় আপনি কি বলবেন কথা বলেন মসজিদ থেকে আপনি বের হবেন কি করে বের হবেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা বাম পাও দিয়ে বের হবেন আপনি যখন জুতা পরে রাখবেন আগে ডান পাও সরিয়ে দেবেন এটা কি সুন্নাতের কাছে আদব। তারপরে আপনি গ্রুপ করবেন দোয়া করবেন বাম পা দিয়ে জুতা পরবেন ডান পা আগে উঠাইবেন বাম পা দিয়ে বাজবেন ডান পা আগে উঠাইবেন এইগুলি যদি আমি আপনি আজ থেকে এইগুলি আমি আপনি যদি মানতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের পবিত্র একটা পুরস্কার দিবেন পারবো ইনশাআল্লাহ পারবো। আর ভাই সবচেয়ে বড় কথা মসজিদ এত বড় মসজিদ আপনারা মসজিদে পারবেন ওই যা